একজন দক্ষ ও সাহসী সেনাপ্রধান ছিল, যে প্রচুর মানুষকে হত্যা করেছে, যার মধ্যে কোনো দয়া মায়া ছিল না। সেই মানুষটি একদিন একজনকে কঠোরতম শাস্তি দিয়ে হত্যা করতে চায়, কিন্তু সেই মানুষটি ছিল অমর, মানে তাকে হত্যা করা অসম্ভব ছিল। সেনাপ্রধান সেই মানুষটিকে যখন বারবার হত্যা করার চেষ্টা করতে থাকে, তখনই সেই মানুষটি তাকে তার জীবনের সেরা শিক্ষা দিয়ে যায়, যেটা সে কোনোদিনও ভুলতে পারেনি। এই রকমই 2016 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম রিসেন। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। মুভির প্রথমেই আমরা একটি ক্ষুধার্ত মানুষকে দেখি, যে একটি ফাঁকা জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে সেখানেই থাকা একটি ঘরের মধ্যে খেতে ঢোকে। সেই ঘরের মধ্যে থাকা মানুষটি তার হাতের আংটিটি দেখে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি রোমান সেনা ক্লাভিয়াস? সে তখন বলে হ্যাঁ। তখন সে আবারও জিজ্ঞাসা করে, তুমি এখানে এলে কিভাবে? তখনই মুভি ফ্ল্যাশব্যাকে যায়, আর সেখানেই আমরা দেখতে পাই রোমান সৈনিকদের সাথে সেই শহরের কিছু মানুষের যুদ্ধ চলছে, আর রোমান সৈনিকদের প্রধান ছিলেন ক্লাভিয়াস। সেই যুদ্ধ কিছুক্ষণ চলার পর রোমান সৈনিকরা জিতে যায়, আর সেখানেই থাকা কিছু মানুষকে তারা বন্দি করে। বন্দীদের মধ্যে একজন রোমান সৈনিকদের বলে, তোমরা আমাদের ভগবানকে বিনা দোষে মারছ, একদিন তোমরা সবাই মরে যাবে। যেই দিন আমাদের ভগবান এখানে আবার ফিরে আসবে, সেই দিন রোমান সাম্রাজ্য পুরো ধ্বংস হয়ে যাবে। এই শুনে ক্লাভিয়াস তাকে সেখানেই মেরে ফেলে। এরপর বন্দীদের নিয়ে ক্লাভিয়াস রোমান সাম্রাজ্যে ফিরে এসে সেখানে রাজা পিলাটের সাথে দেখা করে। তখন সে ক্লাভিয়াসকে বলে, কিছুদিনের মধ্যেই এই রাজ্যে সম্রাট আসতে চলেছে, তাই তার আগে এখানের পরিস্থিতি একদম ঠিকঠাক করে নিতে হবে। আর তুমি যাদের বন্দি করে এখানে এনেছো তাদেরকে ক্রুশবিদ্ধ করে সেখানেই মেরে ফেলো। আর সেখানে পিলাট ক্লাভিয়াসের সাথে একজন নতুন সেনার পরিচয় করিয়ে দেয়, যার নাম লুসিয়ান। ক্লাভিয়াস আর লুসিয়ান যখন সেই রাজপ্রাসাদ থেকে বাইরে বেরোয়, তখন হঠাৎ সেখানে ভূমিকম্প হয়। এরপর তারা দুজন যেখানে 3 জন বন্দীকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেখানে গিয়ে দেখে প্রচুর মানুষ সেখানে সেনাদের ওপর পাথর ছুঁড়ছে, আর কিছু মহিলা কান্নায় ভেঙে পড়েছে। ক্লাভিয়াস সেখানে সেঞ্চুরিয়ানকে নাজারিন নামে একজন বন্দির নাম করে জিজ্ঞাসা করে, সে কি মারা গেছে? সে বলে হ্যাঁ, 6 ঘন্টা আগে। এরপর ক্লাভিয়াসের নির্দেশে সৈন্যরা 3 জন বন্দির পেটের মধ্যে বড়শি ঢুকিয়ে দেয়। তারপর দুটো মৃতদেহকে এক জায়গায় ফেলে দেয়। আর যখন নাজারিনের দেহটা ফেলতে যাবে, তখনই একটি মানুষ ক্লাভিয়াসের কাছে এসে একটা চিঠি দেয়। সেটা দেখে ক্লাভিয়াস মৃতদেহটা তাদেরকে নিয়ে যেতে দেয়। সেই দিন রাতের বেলায় ক্লাভিয়াস আর পিলাট একসাথে অনেকটা সময় কাটায়। পরের দিন সকালবেলায় ক্লাভিয়াস মৃত রোমান সেনার দেহগুলো দাহ করে। কিছুটা পরে সেখানে পিলাটের কাছে একদল মানুষ এসে বলে নাজারিনের মৃতদেহটিকে কবর দেওয়ার ব্যবস্থা করার জন্য। পিলাট দেহটিকে পুড়িয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু তারা ধর্মের দোহাই দিয়ে মৃতদেহটিকে কবরের জন্য ব্যবস্থা করতে বলে। আর তখন তারা বলে, নাজারিন মারা যাওয়ার আগে তার সকল মানুষদের বলে গেছে সে 3 দিনের মধ্যে আবার জীবিত হয়ে যাবে, তাই তার যেখানে কবর দেওয়া হবে সেখানে 3 দিন কিছু সেনাকে যেন দেখাশোনার জন্য দায়িত্ব দেওয়া হয়। এরপর ক্লাভিয়াস নাজারিনের মৃতদেহটিকে একটি গুহার মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে ভালো করে একটি পাথর দিয়ে আটকে দেয়, আর তার 2 জন সেনাকে সেখানে পাহারার জন্য রেখে আসে। পাহারায় থাকা 2 জন সেনার রাতের বেলা খুব খিদে পায়, আর সেই সময় তাদের কাছে কোনো খাবার না থাকায় তারা 2 জন নেশা করে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় পিলাট ক্লাভিয়াসকে বলে নাজারিনের মৃতদেহ কবর থেকে উধাও হয়ে গেছে, আর পাহারায় থাকা 2 জন সেনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই সেখানে একজন ব্যক্তি এসে তাদেরকে বলে, রাত্রে পাহারায় থাকা এক সেনা তাকে বলেছে রাতের বেলায় সেখানকার গ্রামবাসীরা সেই গুহা থেকে তার মৃতদেহটি বার করে নিয়ে চলে গেছে। এরপর ক্লাভিয়াস নিজে সেই কবরস্থানে গিয়ে দেখে সেই গুহার দড়িগুলো আগুন লেগে কেটে গেছে, আর তার ভেতরে নাজারিনের মৃতদেহটি নেই, আর গুহার বাইরে নেশা করার একটি পাত্র পড়ে আছে। তখনই ক্লাভিয়াস রাত্রে পাহারায় থাকা এক সেনার কাছে যায়, আর রাতের ঘটনা সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করলে সে বলে রাতের বেলায় একসাথে অনেক গ্রামবাসীরা এসে গুহা থেকে নাজারিনের মৃতদেহটি বের করে নিয়ে গেছে।
এত গ্রামবাসীকে দেখে আমরা দুজন ভয়ে কিছুই করতে পারিনি। ক্ল্যাভিয়াস যখন তাকে সেই নেশা করার পাত্রটা দেখায়, সে ভয়ে আর কোনো কথা না বলে ঘরের মধ্যে চলে যায়। এরপর রোমান সেনারা সেই শহরের সমস্ত মৃতদেহ কবর থেকে বের করে নাজারিনের মৃতদেহটাকে খোঁজার চেষ্টা করে, আর তার সাথে সেখানকার কিছু গ্রামবাসীকে ক্ল্যাভিয়াসের কাছে ধরে আনে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাদের মধ্যে একজন পুরুষ এবং একজন বৃদ্ধ মহিলা ক্ল্যাভিয়াসকে বলে তাদের যিশু বেঁচে আছে আর সে ঠিকই তাদের কাছে ফিরে আসবে। আসলে নাজারিনকে সেখানকার গ্রামবাসীরা ভালোবেসে যিশু বলে ডাকতেন। তারা কেন মৃত যিশুর সম্বন্ধে এইসব কথা বলছে ক্ল্যাভিয়াস কিছুই বুঝতে পারে না। এরপর ক্ল্যাভিয়াসের কাছে আরেকজন গ্রামবাসীকে আনা হয়, আর সে তখন বলে সে তার বন্ধুর কাছ থেকে শুনেছে একজন নাজারিনের কবরস্থানে গিয়েছিল, কিন্তু সে যখন বাড়ি ফিরছিল তখন তার সাথে রাস্তায় জীবিত নাজারিনের দেখা হয়। এই শুনে ক্ল্যাভিয়াস সেই ব্যক্তির নাম জানতে চাইলে সে বলে তার নাম ম্যারি। তখন ক্ল্যাভিয়াস লুসিয়ানের কাছে ম্যারির ব্যাপারে জানতে চাইলে সে বলে ম্যারি একজন দেহ ব্যবসায়ী, কিন্তু সে তাকে চেনে না। ক্ল্যাভিয়াস তখন রোমান সেনাদের বিশ্রাম নেয়ার ঘরে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করে তারা ম্যারিকে চেনে কিনা। তখন দেখা যায় সেখানে অর্ধেক মানুষই ম্যারিকে চেনে। তখনই ক্ল্যাভিয়াস সেখান থেকে একজন সেনাকে নিয়ে রাতের অন্ধকারে ম্যারির খোঁজে বেরোয় এবং কিছুটা পরে ম্যারিকে ধরেও ফেলে। তারপর ক্ল্যাভিয়াস ম্যারিকে জিজ্ঞাসা করে তোমাদের যিশুকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছ? তখন কাঁদতে কাঁদতে সে জবাব দেয় যে সে এই 4 দেওয়ালের মধ্যেই আমাদের সাথেই আছে। এই কথা শুনে তাকে পাগল মনে করে ক্ল্যাভিয়াস ছেড়ে দেয়। তারপর ক্ল্যাভিয়াস ঘুমের মধ্যে নাজারিনকে স্বপ্নে দেখে ঘুম থেকে উঠে পড়ে। এরপর সে যখন পিলাটের কাছে যায় তখন পিলাট তাকে বলে তুমি কবর থেকে মৃতদেহ তুলে একদম ঠিক কাজ করনি, আর তোমাকে আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, তার মধ্যে তুমি যেভাবেই হোক নাজারিনের মৃতদেহটা আমার কাছে নিয়ে আসবে। এরপর যে ব্যক্তি ক্ল্যাভিয়াসকে ম্যারির খোঁজ দিয়েছিল ক্ল্যাভিয়াস আবারও তাকে টাকার বিনিময়ে নাজারিনের মৃতদেহের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সে টাকার লোভে বলে তারা মোট 12 জন আছে, তাদের মধ্যে আমি একজনের নাম জানি, তার নাম হলো বার্থোলোমিউ। এরপর ক্ল্যাভিয়াস সেই ব্যক্তিকে বন্দি করে নাজারিনের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সে বলে আমাদের যিশু বেঁচে আছে, আমি তার সাথে কথা বলেছি এবং অনেকটা রাস্তা একসাথে হেঁটেছি। তখন ক্ল্যাভিয়াস তাকে বলে তাহলে তাকে আমার সাথেও দেখা করাও। তখন সেই ব্যক্তি তাকে বলে ঈশ্বর আমার ইচ্ছা মতো চলে না। তখন ক্ল্যাভিয়াস তাকে বলে একজন সাধারণ মানুষ কখনো ভগবান হতে পারে না। এরপর ক্ল্যাভিয়াস তাকে ভয় দেখিয়ে বলে সে যিশুর ব্যাপারে না বললে তাকে শুলে চড়াবে। তখন সেই ব্যক্তি তার কানে কানে বলে যিশু আমাদের সবার মধ্যেই আমাদের আশেপাশে আছে। এই শুনে ক্ল্যাভিয়াস তাকেও ছেড়ে দেয়। এরপর ক্ল্যাভিয়াস একটা পচা গলা মৃতদেহ এনে পিলাটকে বলে সেটাই নাজারিনের মৃতদেহ বলে চালিয়ে দেওয়ার জন্য। এই শুনে পিলাট রেগে যায় এবং তাকে পরের সপ্তাহে হিব্রু চলে যাওয়ার কথা বলে। সেই দিন রাতের বেলায় নাজারিনের দেহ পাহারায় থাকা একজন সেনা যাকে পাওয়া যাচ্ছিল না তাকে ক্ল্যাভিয়াস নেশাগ্রস্ত অবস্থায় খুঁজে পায়। তাকে যখন ক্ল্যাভিয়াস সেই রাত্রে কি হয়েছিল জিজ্ঞাসা করে তখন সে বলে হঠাৎই সেখানে প্রচুর আলো সৃষ্টি হয় এবং বিকট একটা শব্দ হয়। সেই সময় নাজারিন জীবিত হয়ে সেখান থেকে চলে যায়। এই কথা আমি কাউকেই বিশ্বাস করাতে পারবো না, আর সেই ভয়েই আমি এতদিন ধরে লুকিয়ে আছি। সবার মুখে একই কথা শুনে ক্ল্যাভিয়াস চিন্তিত হয়ে পড়ে। পরের দিন ক্ল্যাভিয়াস তার সব সেনাদের নিয়ে নাজারিনের গ্রামে সবার ওপরে হামলা করে, আর সেখানেই একটি ঘরের দরজা খুলে দেখে সেখানে সবার সাথে নাজারিন মানে তাদের ঈশ্বর যিশু তাদের সাথে বসে আছে। এই দেখে সে ভয় পেয়ে পেছনে হাঁটতে থাকে। এরপর সেই ঘরের মধ্যে লুসিয়ান যখন ঢুকতে চাইছিল তখন সে লুসিয়ানকে আদেশ দেয় বাকি সব সেনাদের নিয়ে সে যেন এখান থেকে চলে যায়। এরপর যিশু ক্ল্যাভিয়াসকে সেই ঘরে আসতে বলে। তখনই ক্ল্যাভিয়াস আস্তে আস্তে এসে তার সামনে বসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে একজন মৃত ব্যক্তি কিভাবে জীবিত হয়ে যেতে পারে। এরপর হঠাৎই যিশু তাদের মাঝখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারা তখন ঈশ্বর যিশুকে পাগলের মতন খুঁজতে থাকে। তখনই ম্যারি তাদের সবাইকে বলে যিশু তাদেরকে গ্যালিলিতে যেতে বলেছিল। তারপর তারা সবাই মিলে ঠিক করে তারা যিশুর কথা মতো সেই জায়গাতে যাবে। সেই দিন রাতের বেলায় রোমান সেনারা এবং পিলাট সেই ঘরের মধ্যে আসে
যেখানে কিছুটা সময় আগে ঈশ্বর যিশু আর ক্ল্যাভিয়াসরা ছিল। সেখানে তারা একটা চিঠি পায়, আর তাতে লেখা ছিল, তোমরা আমায় খুঁজো না, আমার জন্য তোমরা কাউকে কষ্ট দিও না। আমি যে মানুষটাকে মৃত অবস্থায় দেখেছিলাম, আমি এখন সেই মানুষটাকে জীবিত দেখছি, তাই আমি এখন তার সাথে চললাম। এরপর দেখা যায় যিশুর শিষ্যদের পেছন পেছন ক্ল্যাভিয়াস হাঁটতে হাঁটতে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় পিলাট লুসিয়ানকে আদেশ করে ক্ল্যাভিয়াসকে মৃত বা জীবিত যে কোনো অবস্থাতেই তার কাছে ধরে নিয়ে আসার জন্য। অন্যদিকে রাত হয়ে যাওয়ার কারণে একজন ব্যক্তি যখন ক্ল্যাভিয়াসকে জল দিতে আসে, তখন ক্ল্যাভিয়াস তাকে না দেখেই তার পায়ে ছুরি চালিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে একসাথে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে। পরের দিন সকালবেলায় পাহাড়ের ওপর থেকে ক্ল্যাভিয়াস লক্ষ্য করে রোমান সেনারা তাদের পিছু নিতে নিতে তাদের কাছাকাছি চলে এসেছে। এরপর ক্ল্যাভিয়াস তার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে তাদের সবাইকে বাঁচিয়ে নিয়ে পাহাড়ের নিচে চলে আসে। তখনই লুসিয়ান তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে মারার চেষ্টা করে। তখনই ক্ল্যাভিয়াস তার হাত থেকে তরোয়ালটি কেড়ে নিয়ে তাকে বোঝায় সে যেন এখান থেকে চলে যায়, আর সে তখন ভয়ে সেখান থেকে কাউকে কিছু না বলে চলে যায়। এরপর তাদের সবার যখন খিদে পায়, তারা তখন সবাই মিলে সেখানের একটি ছোট্ট নদীতে নৌকা করে মাছ ধরতে বেরিয়ে পড়ে। তারা সারা রাত সেই নদীতে জাল ফেলার পরেও একটিও মাছ ধরতে পারে না। রাত কেটে যখন ভোর হয়, তখন একজন নদীর পাড় থেকে তাদের জিজ্ঞাসা করে, মাছ পেয়েছো কিনা? তারা বলে না। তারপর সেই ব্যক্তিটি তাদেরকে বলে, এখন একবার জাল ফেলো তোমরা। সেই ব্যক্তিটির কথা শুনে তারা যখন জাল ফেলে, তারা দেখে তাদের জালে এত মাছ উঠেছে তারা জালটা নৌকায় তুলতেই পারছে না। আর এই দেখে তারা বুঝতে পারে যে ব্যক্তিটি নদীর পাড়ে ছিল সেটি আর কেউ নয়, সেটি তাদের ঈশ্বর যিশু। এরপর তারা সবাই নৌকা থেকে নেমে ঈশ্বর যিশুকে জড়িয়ে ধরে, আর তারপর তারা সবাই মিলে বসে এক জায়গায় যখন খাচ্ছিল, তখনই তারা লক্ষ্য করে সেখানেই একটি মানুষের গায়ে পুরো চামড়া পচে নষ্ট হয়ে গেছে। আর সেই জন্য সেখানকার মানুষেরা তাকে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। এই দেখে ঈশ্বর যিশু সেই মানুষটির কাছে গিয়ে যখন তার শরীরে একবার হাত বুলিয়ে দেয়, তখন তারা সবাই এবং ক্ল্যাভিয়াস দেখে সেই মানুষটি মুহূর্তের মধ্যেই একদম ঠিক হয়ে গেছে। আর এই দেখে ক্ল্যাভিয়াস চমকে ওঠে, আর সেও তখন থেকে নাজারিনকে ঈশ্বর যিশু হিসেবে মানতে শুরু করে। এরপর তারা সবাই মিলে ঈশ্বর যিশুর সাথে অনেকটা সময় কাটায়। ঠিক সেই দিন রাতের বেলায় যখন ক্ল্যাভিয়াসের ঘুম ভেঙে যায়, তখন সে এক দৃষ্টিতে ঈশ্বর যিশুর দিকে তাকিয়ে থাকে এবং একটা সময় সে ঈশ্বর যিশুর কাছে গিয়ে তার অপরাধ স্বীকার করে এবং ঈশ্বর যিশু তাকে ক্ষমা করে দেয়। পরের দিন সকালবেলায় তারা ঘুম থেকে উঠে ঈশ্বর যিশুকে দেখতে না পেয়ে যখন চারিপাশে খুঁজতে থাকে, তারা তখন দেখে ঈশ্বর যিশু তাদের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, আর সেখান থেকে তাদের সবার উদ্দেশ্যে বলে, তোমরা এখন থেকে সবাই পুরো পৃথিবী ঘোরো আর পুরো পৃথিবীতে ভালোবাসার বাণী প্রচার করো, আর সব সময় মনে রাখবে আমি তোমাদের সাথেই আছি। এরপরই এক প্রচণ্ড আলোর রশ্মির সঙ্গে ঈশ্বর যিশু অদৃশ্য হয়ে যায়। তারপর তারা এক এক করে সবাই দেশের এক এক প্রান্তে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়ে। পিটার ক্ল্যাভিয়াসকে তাদের সাথে যেতে বলে, কিন্তু ক্ল্যাভিয়াস তাদের সাথে যায় না। তখন পিটার তার পায়ের কাটা জায়গাটা দেখিয়ে ক্ল্যাভিয়াসকে বলে, তুমি আমার সাথে সারা জীবন রয়ে যাবে। অন্যদিকে দেখা যায় লুসিয়ান পিলাটের কাছে এসে বলে সে ক্ল্যাভিয়াসদের কোথাও খুঁজে পায়নি। এরপর মুভি শুরুর প্রথম দৃশ্যটি দেখানো হয়, আর সেখানে দেখা যায় ক্ল্যাভিয়াস যেখানে খাচ্ছিল সেই খাবারের বিনিময়ে সেখানে থাকা লোকটিকে তার হাতের আংটিটি খুলে দেয়। তখনই সেই লোকটি ক্ল্যাভিয়াসকে জিজ্ঞাসা করে, তুমি কি এই সব ঘটনাকে সত্যি বলে মনে করো? সে বলে হ্যাঁ। আর তারপরেই সে সেখান থেকে বেরিয়ে যায় গোটা পৃথিবীতে ঈশ্বর যিশুর ভালোবাসার বাণী ছড়িয়ে দিতে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। ঈশ্বর যিশুর জীবন কাহিনীর ওপর ভিত্তি করে এই মুভিটি গড়ে উঠেছে। আর এই মুভিটি দেখার পর আমরা একটাই শিক্ষা নিতে পারি, যদি কোনো মানুষ অজান্তেই কোনো ভুল করে আর তারপর সে তার নিজের ভুলটিকে বুঝতে পেরে যদি ক্ষমা চায়, তাহলে তাকে অবশ্যই ক্ষমা করে দিয়ে নতুন একটা সুযোগ দিতে হয়।